আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আপনার ভালোবাসার মানুষ কি আপনার কাছ থেকে দূরে চলে গেছে? আপনার প্রিয় মানুষ কি আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে? আপনি কি আপনার ভালোবাসার মানুষকে বিয়ে করতে চান? যদি এরকম সমস্যার ভিতরে আপনি পড়ে থাকেন, আপনার ভালোবাসার মানুষ আপনাকে বিয়ে করতে চায় না, আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে, এরকম সমস্যা যদি হয়ে থাকে, তাহলে আপনি আমলটি করুন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার ভালোবাসা মানুষ আপনার সাথে নিজ থেকে যোগাযোগ করবে। যেই মানুষটি অনেক দিন পর্যন্ত আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল, সেই মানুষটি আপনার জন্য পাগল হয়ে যাবে, অস্থির হয়ে যাবে এবং আপনাকে বিয়ে করার জন্য রাজি হবে ইনশাআল্লাহ। তাহলে আপনি কিভাবে এই আমলটি করবেন? প্রথমেই হলো কথা যে আমার অনুমতি ছাড়া এই কাজ করা যাবে না। আমার এজাজত নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে ইনশাআল্লাহ আপনি রেজাল্ট পাবেন। আর যদি এজাজত ছাড়া যদি কাজ করেন তাহলে রেজাল্ট পাবেন না। এরপর হলো আপনার পাক ও পবিত্র হয়ে আপনার কাজ করতে হবে এবং এটি এমন জায়গায় বসে আমল করতে হবে যখন আপনি আমলে বসবেন তখন আপনাকে কেউ ডিস্টার্ব করতে পারবে না। সেটি নির্জন স্থানে হতে পারে, মসজিদে হতে পারে, আপনার কোনো গোপন রুমে হতে পারে, সমস্যা নাই। আপনি আমলটি করবেন ফজরের নামাজ পড়ে। ফজরের ফরজ নামাজ আদায় করার সাথে সাথে কারোর সাথে কথা বলবেন না। কারোর সাথে কথা না বলে আপনি পাক ও পবিত্র হয়ে পশ্চিম দিকে ফিরে আপনি যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, যাকে আপনি বাধ্য করতে চান, তার একটি ছবি সামনে নেবেন। তার একটি ছবির সামনে নিয়ে আপনি এরকম তার ছবির উপরে আঙ্গুল রাখবেন। আঙ্গুল রাখার পরে আপনি তারপর বলবেন, কুল হু আল্লাহু আহাদ ইয়া হান্নান, এরকম পড়বেন একবার। তারপর ছবিতে একবার ফু দেবেন। এরপর বলবেন, আল্লাহুস সামাদ ইয়া মান্নান, তারপর একবার আবার ফু দেবেন। ছবির উপরে কিন্তু এরকম আঙ্গুল থাকবে, একদম আঙ্গুল দাঁড়াতে পারবেন না। তারপর আবার বলবেন, লাম ইয়ালিদ ইয়া কারীম, তারপর আবার একবার ফু দেবেন। তারপর আবার বলবেন, ওয়ালাম ইউলাদ ইয়া রহিম, এখানে আমি দুবার বলছি, আপনি একবার বলবেন। তারপর আবার ফু দেবেন। তারপর বলবেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ ইয়া আজিজু, তারপর আবার একবার ফু দেবেন। এরকম এক আয়াত পড়বেন, এক আয়াত পরে ফু দেবেন। এরকমভাবে আপনি 19 বার পাঠ করবেন। 19 বার আপনি এই সম্পূর্ণটা 19 বার পাঠ করবেন। আপনি প্রত্যেকবারই এরকমভাবে আপনি প্রত্যেক আয়াতের শেষে আপনি ফু দেবেন। এরকম আমলটি আপনার 2 দিন করতে হবে। 2 দিন যদি আমল করেন ইনশাআল্লাহ দেখবেন আপনার জন্য পাগল হয়ে যাবে, দেওয়ানা হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। আপনার কোনো কিছু করার দরকার নাই, সে নিজ থেকে আপনার কাছে ফোন দেবে ইনশাআল্লাহ। শুনেন, আমি মসজিদের ইমাম, কোরআনের হাফেজ, মাদ্রাসার পরিচালক। আমি জিন চালানোর মাধ্যমে দেশ এবং দেশের বাহিরে সকল জায়গায় সকল প্রকার কাজ করি। আপনারা যদি আপনাদের কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে উপরের এই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন, অথবা ইমো, হোয়াটসঅ্যাপ বা ইমেল খোলা আছে, তাতে যোগাযোগ করতে পারেন। যাই হোক, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।